নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। আমিও তৈরি করে ফেললাম বন। 1 কাপ গরম দুধে 2 চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়ে নিলাম। পরিমাণ মতো চিনি দিয়ে 2 কাপ ময়দা দিয়ে আরও ভালো করে ডোটা তৈরি করে নিব। খুব আস্তে আস্তে করব, ডোটা এরকম নরম নরম হবে। আমি চামচ দিয়ে ঠিকমতো করতে পারছিলাম না, এই জন্য হাত দিয়ে ভালো করে নিলাম। খুব ভালো করে মাখতে হবে। মাখার পরে পরিমাণ মতো তেল দিয়ে আমি ডোটাকে সেট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন কোনো রকম বাতাস না ঢুকে। ঠিক 10 মিনিট পরে চলে আসলাম, ঢাকনা উঠিয়ে দেখলাম আমার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি গ্যাসটা বের করে নিলাম আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটা একটু নরম থাকছিল, এই জন্য হাতে হাতে লেগে ধরছিল। প্রয়োজন হলে একটু করে ময়দা হাতে ছিটিয়ে নেওয়া যাবে বা তেল দিয়ে নেওয়া যাবে, কিন্তু ডোটা অনেক নরমই থাকবে। আমি এইভাবে করে আটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর একটু শক্ত তৈরি করে নিলাম, কিন্তু নরমই থাকবে। উপর থেকে আর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি 3-4টা ভাগ করে নিব, যে যেমনটা খুশি তেমনটা করতে পারে। অবশেষে আমি এভাবে গোল গোল করে মুড়িয়ে মুড়িয়ে নিলাম আর সবগুলি আমি করে ফেলবো। এখানে আমার 6টা হয়েছে। আজ আমি প্রথম তৈরি করছিলাম, কিন্তু ভাবিনি যে এতটা সুন্দর হবে। খুব ভালো হয়েছিল। একটা গোল করে কাগজ কেটে তেল ব্রাশ করে আমি সবগুলি ডোটা ছোট ছোট করে লেচির মতন এইভাবে থালের উপরে সাজিয়ে একটু করে ওপরে তেল মাখিয়ে একটা ভিজা কাপড় দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। ঠিক 10 মিনিট পরে ওগুলো একটু ফুলে ফুলে উঠেছে। আমি এখন এখানে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে দিব। আমি ইউটিউবে এভাবেই দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছিল। বাচ্চারা বলছিল, মা তুমিও দেখো না তৈরি করতে। বললাম আমি পারবো না, বলছে চেষ্টা করেই দেখো। ডিমের কুসুম দেওয়ার কারণে নাকি লাল হয়। ঘরে তিল ছিল একটু, সবাই বলছিল ওরা তিল দিতে, আমিও একটু তেল দিয়ে দিলাম আর কড়াইটা গরম করে নিলাম। থালটা গরম হয়ে গেছে, আমি আস্তে করে রেখে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা লো হিটে রেখেছি, আমি 600-তে রেখেছি আর প্রায় আধ ঘন্টার মতো ওয়েট করেছি। আর এর মাঝখানে আমি এসে দেখে গেছি চুলার আঁচটা ঠিক আছে আর পাউরুটিটা আসলে হচ্ছে নাকি। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল আর ঠিক 30 মিনিট পরে আমার ব্রেডের লুকটা এরকম এসেছে। সত্যি কিছু তৈরি করলে যদি এটা ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে, আর তৈরি করার ইচ্ছাটা আরেকটু। খুব সুন্দর হয়েছিল আর গরম গরম পাউরুটি খেতেও খুব মজা হয়েছিল। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।